আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ভবন এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে প্রায় ১ থেকে ২০ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা প্রায় ২০০ টিরও অধিক পদে আবেদন করতে পারবেন। তো এখানে কোন, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন ১ নম্বর যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সিনিয়র নকশাবিদ। এখানে ৪টি শূন্যপদ রয়েছে, বেতন স্কেল ২৭,৩০০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর আছে পরিসংখ্যান সহকারী। এখানে ৮৫টি শূন্যপদ রয়েছে, বেতন স্কেল ২৬,৫৯০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা পরিসংখ্যান ডিগ্রি থাকতে হবে। তারপর আছে ইনুমাটের। তো এখানে বেতন স্কেল ২৬,৫৯০, এখানে ৪টি শূন্যপদ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী। এখানে বেতন স্কেল ২৬,৫৯০, এখানে প্রায় দেখতে পারতেছেন ২২৬টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। তো এরপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। এখানে ১১টি শূন্যপদ রয়েছে, বেতন স্কেল ২৬,৫৯০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত সহ ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ৬ নম্বর আছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ২৬,৫৯০, এখানে ১০টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ বাংলায় দেওয়া রয়েছে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। ৭ নম্বর আছে নকশাবিদ। এখানে ৩টি শূন্যপদ রয়েছে, বেতন স্কেল ২৬,৫৯০, শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয়তে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ৮ নম্বর আছে হিসাব রক্ষক। এখানে বেতন স্কেল ২৪,৬৮০, এখানে একটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ৯ নম্বর আছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ২৪,৬৮০, এখানে ৮টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো ১০ নম্বর আছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ২৪,৬৮০, এখানে ২টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ১১ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ২৪,৬৮০, এখানে ৯টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। ১২ নম্বর আছে জুনিয়র নকশাবিদ। এখানে ৯টি শূন্যপদ রয়েছে, বেতন স্কেল ২৪,৬৮০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো এরপর আছে ১৩ নম্বর কম্পোজিটর। এখানে ৪টি শূন্যপদ রয়েছে, বেতন স্কেল ২৪,৬৮০। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৪ নম্বর আছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ২৪,৬৮০, এখানে একটি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ১৫ নম্বর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এখানে বেতন স্কেল ২২,৪৯০ টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে ১৬ নম্বর রয়েছে ডুয়েল ডাটা অপারেটর। এখানে বেতন স্কেল ২২,৪৯০, এখানে ১২টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে ১৭ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ২২,৪৯০, এখানে ১০টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং টাইপিং এ বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
18 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন স্কেল 22,490, এখানে 23টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানেও আপনার বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরে। 19 নম্বর আছে বুক বাইন্ডার, এখানে বেতন স্কেল 22,490, এখানে 3টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পাবলিকেশন বা স্টেশনারি বাধাই কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 20 নম্বর আছে গাড়ি চালক, এখানে বেতন স্কেল 22,490, এখানে 5টি শূন্য পদ রয়েছে। এখানে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন 1 থেকে 20 নাম্বার যে পদগুলো রয়েছে এখানে আবেদন করতে চাইলে 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে। তো নিচে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন। এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনপত্র ইচ্ছুক ব্যক্তিগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ দেওয়া রয়েছে 16/3/2025 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে 5/4/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300x80 পিক্সেল স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার যে পদ রয়েছে এই পদে আবেদন করতে চাইলে 168 টাকা ফি প্রদান করতে হবে এবং 2 থেকে 20 নাম্বার ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে 112 টাকা ফি প্রদান করতে হবে। যদি শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হইলে 1 থেকে 20 নাম্বার ক্যাটাগরি পর্যন্ত যেকোনো পদে আবেদন করতে চাইলে 56 টাকা ফি প্রদান করতে হবে। তো বিশেষ করে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও এখানে দেখে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। তো নিচে দেখতে পারতেছেন আবেদন ফি প্রদান করার নিয়ম দেওয়া রয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 20 নাম্বার ক্যাটাগরি পর্যন্ত প্রায় এখানে 772টি শূন্য পদ রয়েছে। 772টি শূন্য পদ রয়েছে এখানে। সরি, এখানে 472টি। এখানে 472টি শূন্য পদ রয়েছে 1 থেকে 12 নাম্বার 20 নাম্বার ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলা রয়েছে। তো এখানে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে, যদি আবেদন করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।